হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ যে মুভিটি এক্সপ্লেন করব ওটি একটি টাইম ট্রাভেল রোমান্টিক মুভি। মুভির শুরুতে আমরা দেখি রাত্রি 12টার সময় একটি মেয়েকে ওয়েডিং ড্রেস পরে রাস্তার ওপরে দৌড়ে বেড়াচ্ছে। আর মেয়েটি দৌড়াতে দৌড়াতে একটা ক্যাফেতে যায় আর ওখানে ওয়েটারকে ড্রিঙ্কস দিতে বলে। মেয়েটি ওয়েডিং ড্রেস পরে কেন দৌড়াচ্ছে আর ওই ক্যাফেতেই বা কেন গেল, এটা জানতে হলে আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। তো আমরা দেখতে পাই মেয়েটি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছে। মেয়েটির নাম হলো ইয়ন আর মেয়েটি হলো পুলিশ অফিসার। মেয়েটি তার ডিউটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছে আর ওর ফ্রেন্ড যার নাম কিম তার সাথে গাড়িতে করে অফিস যাচ্ছে। অফিসে যেতে যেতে হঠাৎ ট্রাফিক সিগন্যালে দেখে তিনটি স্কুল পড়ুয়া ছেলে ট্রাফিক সিগন্যাল দাঁড়িয়ে র্যাপ সঙ্গে ডান্স করছে। আর ওরা আরো কিছুটা পথ যাওয়ার পর দেখতে পায় রাস্তায় কিছু স্টুডেন্টরা মিলে ঝামেলা করছে। আর তখন ওখানেই একটি ছেলে এসে ওদের থামানোর চেষ্টা করে। ছেলেটির নাম হলো তাই ইয়ং। ও হচ্ছে একটা রেস্টুরেন্টের ওনার। তো যাই হোক, ছেলেটি ওদের ঝামেলা থামানোর জন্য বলে এবং উল্টো ওই স্টুডেন্টরা ওকে মারতে শুরু করে। আর তখনই ওখানে ওই পুলিশ অফিসার চলে আসে আর ওখান থেকে স্টুডেন্টদের তাড়িয়ে দেয়। এর পরের দৃশ্যে দেখা যায় ইয়নকে তার অফিসার কলিগরা সবাই মিলে ওর বিয়ের জন্য কংগ্রাচুলেশন বলছে। আর তখনই ওর ফ্রেন্ড কিম ওকে বলে, চলো তোমার প্রি ওয়েডিং ফটোশুট রয়েছে, এক্ষুনি যেতে হবে, এই বলে ওকে নিয়ে যায়। আর আমরা দেখতে পাই তাইওয়াং এর সাথে ইউনের ফটোশুট হচ্ছে। আসলে তাইওয়াং আর ইউন দুজন দুজনকে ভালোবাসে আর ওরা বিয়ে করার জন্য প্রি ওয়েডিং ফটোশুট করছে। এরপরে দেখা যায় ইউন আর তাইয়ং ওদের রেস্টুরেন্টে একটা ব্যাচেলার পার্টি অর্গানাইজ করে আর যেখানে ইউনের অফিসের কলিগরা সবাই আসে আর ওরা সবাই মিলে ব্যাচেলার পার্টি এনজয় করে আর ওখানে হাসি ঠাট্টা করে। এরপরে দেখা যায় ইউনের কলিগরা সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার বাড়িতে চলে যায়। আর এদিকে ইউন আর তাইওয়াং মিলে সবকিছু গোছগাছ করে। ইউন যখন টেবিল পরিষ্কার করছিল তখন তাইওয়াংকে দেখা যায় পকেট থেকে ফোনটা বের করে কিছু একটা দেখলো আর ফোনটা আবার পকেটে রেখে দেয়। তো সে কি দেখেছিল সেটা আমরা না হয় পরে জানবো। তার জন্য পুরো গল্পটা শেষ অবধি শুনতে হবে। তারপরে তারা সবকিছু গোছগাছ কমপ্লিট করার পরে তাইয়ং আর ইউন দুজনে বাইরে দাঁড়িয়ে শহরের রাতে স্নিগ্ধতা অনুভব করছে। আর ওই সময় দেখা যায় দুজন দুজন একসাথে কিছু একটা বলতে যায়। আর তখন তাইওয়াং বলে, তা তুমি আগে বলো। তখন ইউন বলে, আমি ভাবছি আমি কেন বিয়েটা করতে চাইছি তোমার সাথে। আসলে আমি একটা সিকিউর বেস ক্যাম্প চাইছি আর চাই তুমি আমার সাথে সারা জীবন থাকো। আর ইউন তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি বলতে চেয়েছিলে? তখন তাইওয়াং বলে, না সেরকম কিছু নয়, বলে সে অ্যাভয়েড করে যায়। আর দেখা যায় পকেট থেকে চুপি চুপি আবার মোবাইলটা বের করে আবার একটা কিছু দেখে পকেটে রেখে দেয়। আসলে ও একটা কিছু জিনিস ইয়নের কাছ থেকে লুকোনোর চেষ্টা করছে। তো পরে একসাথে দুজন দুজনকে জড়িয়ে ধরে আর গুড নাইট বলে নিজের বাড়িতে চলে যায়। এর পরের দিন দেখা যায় ইয়ন ওয়েডিং ড্রেস পরে কনে সেজে বিয়ের মণ্ডপে আসে, কিন্তু তাইওয়াংকে ওখানে আর দেখা যায় না। আর ওখানে উপস্থিত ওর কলিগ আর ইনভাইটেড গেস্টরা এই নিয়ে বলাবলি করে, তাইওয়াং এর শরীর ঠিক আছে না ও বিয়ের মণ্ডপ থেকেই পালিয়ে গেল। ইউন তখন তাইওয়াংকে ফোন করার চেষ্টা করে কিন্তু ওর ফোনটাও সুইচ অফ বলে। ওর ফ্রেন্ড তাইওয়াংকে ফোন করে কিন্তু তাকেও ফোনটা সুইচ অফ বলে। তো হঠাৎই সেখানে এক মহিলা দৌড়াতে দৌড়াতে আসে আর বলে শানবকে যে ছেলেটি কাজ করে ইউসুকি নামে, সে জানায় তাইওয়াং অনেক দূরে পালিয়ে গেছে। তখন উপস্থিত সবাই এটা কিছুতেই মেনে নেয় না, কারণ তাইওয়াং অমন ছেলেই নয় যে পালিয়ে যাবে। ওরা বলে হয়তো ওর কিছু প্রবলেম হয়েছে তাই ও আসতে পারেনি বা লেট করে আসতে পারে, আমাদের একটু ওয়েট করা উচিত। কিন্তু তখন ইউন বলে তাহলে ফোনটা কেন সুইচ অফ? আর তখন ইউনের ডিপার্টমেন্টের এক কলিগ দৌড়াতে দৌড়াতে আসে আর বলে, আমি রাস্তার সব জায়গায় খোঁজ নিয়েছি, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, কিন্তু আমি কোথাও তাইওয়ানকে খুঁজে পেলাম না। আর এদিকে ইউন খুব চিন্তা করে আর ভাবতে থাকে তাইওয়াং কোথায় গেল। তারপর সে কাউকে কিছু না বলে ওখান থেকে কাঁদতে কাঁদতে তাইওয়াংয়ের বাড়িতে যায়। আর ওখানে গিয়ে দেখে তাইওয়ানের ব্যাগ আনপ্যাকড অবস্থায় রয়েছে আর ঘরের বিছানায় নতুন বেডশিট বিছানো রয়েছে। ইয়ন তখন কাঁদতে কাঁদতে ওখানেই শুয়ে পড়ে আর ফোনে মেসেজ পাঠিয়ে বলে, তুমি যদি ফোনটা খুঁজে পাও তাহলে প্লিজ একবার আমাকে ফোন করো, আমি আর তোমার সাথে ঝগড়া করব না, তোমার লেট হলেও আমি কিচ্ছু বলবো না, প্লিজ ফিরে এসো। এই বলে খুব কাঁদতে থাকে আর ফোনে ভয়েস মেসেজ পাঠিয়ে দেয়। এরপরে সন্ধে হয়ে যায় আর ইয়নের ফ্রেন্ড ওকে ফোন করে বলে, আমি সিসিটিভি ফুটেজ
কিচ্ছু খুঁজে পাইনি, তুমি দেখো ওখানে কোনো সিসিটিভি রয়েছে কিনা। ইয়ন এই কথাটা শোনা মাত্রই দৌড়ে তাইওয়ানের রেস্টুরেন্টের সামনে যায় আর দেখে ওখানে সিসিটিভি রয়েছে। আর তখনই ও লক্ষ্য করে ওই 3টি স্কুল স্টুডেন্ট লুকিয়ে লুকিয়ে ওকে দেখছে। ইয়ন দেখা মাত্রই ওরা দৌড়ে পালিয়ে যায়। তখন ইয়নের একটা সন্দেহ হয়, কিন্তু বুঝতে পারে না। তখন রাত্রি 12টা বাজে, আর সেই সময় ওর ফ্রেন্ড ফোন করে আর বলে সিসিটিভি ফুটেজে আমরা তাইওয়ানকে দেখতে পেয়েছি, ও গাড়িতে উঠে যাচ্ছে আর কিছু একটা ওখানে ড্রপ করে দিয়ে গেছে। আমি তোমায় ভিডিও ফুটেজটা পাঠাচ্ছি, তুমি দেখো। ইয়ন তখন ভিডিও ফুটেজটা দেখার পরে ও খুঁজতে থাকে ওখানে কি ড্রপ করে দিয়ে গেছে। সে হঠাৎ রাস্তার ধারে একটি পেপার দেখতে পায়, আর পেপারটি নিয়ে যখন দেখে একটা আননোন প্লেসের ম্যাপ রয়েছে। আর সেই সময় হঠাৎ তার ফোনে একটা অ্যাপ রয়েছে যেখানে তাইওয়ানের ফোনের লাস্ট লোকেশনটা পপ আপ হচ্ছে। সে সাথে সাথেই তার স্কুটি নিয়ে ওই লোকেশনে যায়, আর লোকেশনে গিয়ে দেখে যে ছবিটা কুড়িয়ে পেয়েছে ওর মতন একটা রেস্টুরেন্ট দেখতে পায়। তো রেস্টুরেন্টের দরজা খুলে সে ভেতরে যায়, আর রেস্টুরেন্টের ভেতরে গিয়ে সে তাইওয়ানকে খুঁজতে থাকে। কিন্তু রেস্টুরেন্টটা ভারী অদ্ভুত ছিল। ইয়ন কোনো সময় আগে দেখেও নি ওই রেস্টুরেন্টটা। তো ওর ভেতরটা কেমন একটা পুরোনো দিনের মতো। ইয়ন তাইওয়ানকে খুঁজে পায় না, আর ওখানে দাঁড়িয়ে থাকা একটি রেস্টুরেন্ট বয়কে বলে আমি এই রেস্টুরেন্টটা আগে কখনো দেখিনি। তো তখন সেই ছেলেটি বলে আসলে রেস্টুরেন্টটা মাঝরাত্রে ওপেন হয়, আর এটা বন্ধ হয় সূর্য ওঠার আগেই। ইয়ন লক্ষ্য করে ওর ফোনে কোনো নেটওয়ার্কও নেই, তাই তার একটু অসুবিধে হলো। তার জায়গাটাও একটু অদ্ভুত লাগে। ছেলেটি বলে ম্যাডাম আপনি কি হুইস্কি নেবেন? তখন ইয়ন তাতে সম্মতি জানায়, আর ওর ফোন থেকে তাইওয়াংয়ের একটা ফটো বের করে ছেলেটিকে দেখিয়ে বলে তুমি কি একে চেনো বা দেখেছো? তখন ছেলেটি বলে হ্যাঁ আমি দেখেছি, ছেলেটি এখানে কাজ করে। তখন ইয়ন অবাক হয়ে জিজ্ঞাসা করে এখনো কাজ করে কি এখানে? তখন ও বলে হ্যাঁ কিছু বছর আগে থেকে এখানে কাজ করছে। ইয়ন তখন বলে কিছু বছর মানে কতদিন আগে? তখন ছেলেটি জানায় 6 বছর আগে থেকে। ইয়নের কথাগুলো শুনে কেমন একটা অদ্ভুত মনে হচ্ছে, আর বলছে কি বলছো তুমি? তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? তখন এই রেস্টুরেন্টের ছেলেটি বলে আমি কেন ইয়ার্কি করতে যাব, আর তুমি তো এখানে ইনভাইটেড গেস্ট। তখন ইয়ন বলে না আমি ইনভাইটেড নই, আমি পুলিশ অফিসার, আর আমি একজন মিসিং পার্সনকে খোঁজার জন্য এখানে এসেছি, যার ফোনের সিগন্যালটা এখানেই পপ আপ করছে। ইয়ন তখন ছেলেটিকে ধমক দিয়ে বলে তুমি ঠিক করে বলো আজকে কি এখানে এসেছে? তখন ওই রেস্টুরেন্টের ছেলেটি বলে হ্যাঁ। আর এই বলা মাত্রই দেখা যায় ওখানে একটি ছেলে যে দেখতে তাইওয়াং এর মতনই, বড় বড় চুল, এসে ওই রেস্টুরেন্টের ছেলেটিকে বলে মাস্টার আমি এসে গেছি। আসলে রেস্টুরেন্টের ছেলেটিকে সবাই এখানে মাস্টার বলে ডাকে। তো যাই হোক, ইয়ন ওই বড় চুলওয়ালা তাইওয়ানকে দেখে তো অবাক হয়ে যায়, আর রেগে গিয়ে তার গালে একটা চড় মারে আর বলে তুমি কি করে আমার সাথে এরকম করলে? ইয়ন ছেলেটিকে আবার একবার চড় মারতে যায়, আর তখনই সাথে সাথে তাইয়ং এর মতন দেখতে ছেলেটি ওর হাত ধরে ফেলে আর বলে ম্যাম আপনি কি করছেন? ইয়ন খুব অবাক হয়ে বলে তুমি আমায় ম্যাম বলে ডাকছো? আর ওই ছেলেটি ইয়নকে বলে ম্যাডাম আমি বুঝতে পারছি না আমি কি ভুল করলাম। ইয়ন রেগে গিয়ে বলে তুমি বুঝতে পারছো না তুমি কি ভুল করেছো? সে আরো বলে আলটিমেট তুমি বেঁচেই আছো, আর বলে তুমি তোমার চুলের একই অবস্থা করেছো, তুমি নকল চুল পড়েছো কেন? খোলো এক্ষুনি খোলো। এই বলে সে তার চুল ধরে টানটানি করতে থাকে। তখন ওই ছেলেটি বলে এটা আমার প্রথম থেকেই রয়েছে, আমি যখন থেকে হাই স্কুলে পড়ছি তখন থেকেই আমার এরকম চুল। ইয়ন আরো বলে তোমাকে এত ইয়ং লাগছে কেন? তখন ওই ছেলেটি বলে আপনি মনে হয় কারোর সাথে আমাকে গুলিয়ে ফেলছেন। তখন ইয়ন বলে তোমার নাম তাইওয়াং তাই না? তোমার ডেট অফ বার্থ 14 মে 1992। ছেলেটি অবাক হয়ে ইয়ুনকে বলে কিন্তু আপনি কি করে জানলেন? তখন ইয়ুন চিৎকার করে বলে আমি তোমার হবু বউ, তোমার সাথে আজ আমার বিয়ে হওয়ার কথা ছিল। ছেলেটি অবাক হয়ে বলে তুমি আমার হবু বউ? আর তখন রেস্টুরেন্টের মাস্টার ইয়ুনের নাম ধরে ডাকে আর বলে তুমি শান্ত হও। ইয়ুন অবাক হয়ে যায় আর বলে তুমি আমার নাম জানলে কি করে? তখন মাস্টার বলে আসলে তুমি আমার এখানে ইনভাইটেড গেস্ট। ইয়ুন তাইয়ং এর মতন দেখতে ছেলেটিকে বলে বাইরে এসো তোমার সাথে আমার কথা আছে। ইয়ুন বাইরে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, কিন্তু দেখে ওই ছেলেটি আসে না। সে তখন আবার ওই ক্যাফের ভেতরে যায়, ভেতরে গিয়ে খোঁজাখুঁজি করে, কিন্তু সে কোথাও তাইওয়াংকে খুঁজে পায় না। তখন সে ওখানে রাখা 2টি গ্লাস নিয়ে চলে আসে, আর তখন মাস্টার বলে ম্যাম আমাদের কাছে মাত্র 2টি গ্লাস রয়েছে, আপনি নিয়ে যাবেন না প্লিজ। তখন ইয়ুন ওর ফোনের স্ক্রিন গার্ডটা নিয়ে মাস্টারের ফিঙ্গারপ্রিন্ট নেয়, আর ওখানে যে গ্লাসটির থেকে তাইওয়াং জল খেয়েছিল সেই গ্লাসের ফিঙ্গারপ্রিন্ট নেয়, আর বলে
আমি আবার আসবো, এই বলে সে বাইরে বেরিয়ে আসে। আর তখন দেখা যায় ওখানে এক বৃদ্ধ মহিলা আসে যে ইউনের রূপের প্রশংসা করে। আচ্ছা বন্ধুরা, এই বৃদ্ধ মহিলাটির পরিচয় আমি একটু পরেই দেব। তো ইউন বেরোনোর কিছুক্ষণ পরে তাইওয়ানের মতন দেখতে ওই ছেলেটি মাস্টারের কাছে আসে আর বলে, ওই মহিলাটি কি চলে গেছে? তখন মাস্টার বলে, তোমার সাথে আবার দেখা হবে ওর। আর এদিকে দেখা যায় পরের দিন ফিঙ্গারপ্রিন্টের রেজাল্টও চলে আসে, যেখানে দেখা যায় একটা ফিঙ্গারপ্রিন্ট তাইওয়াংয়ের সাথে ম্যাচ করেছে, আর একটা ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফাই করা যায়নি। ইউন খুব চিন্তায় পড়ে যায় আর ভাবে ফিঙ্গারপ্রিন্ট তাইওয়ানের মতন, কিন্তু ছেলেটি বলছে ও আমাকে চেনে না। না এই ক্যাফের পেছনে রয়েছে কোনো রহস্য? ইউনের সবকিছু যেন উল্টোপাল্টা মনে হয়। আর সে তার ফ্রেন্ড কিমকে বলে, আমি আসলে কাল রাতেই তাইওয়ানের সাথে দেখা করেছি, তোমরা কেউ হয়তো বিশ্বাস করবে না। এই বলে সে তাদের ওই প্লেসে নিয়ে আসে, কিন্তু এসে দেখে ওখানে কোনো ক্যাফে নেই, একটা দেওয়াল রয়েছে শুধু। ইউন খুব অবাক হয়ে যায় আর বলে, আমি কি তাহলে ভূত দেখলাম? কালকে রাতেই তো এখানে একটা ক্যাফে ছিল। তখন ওর ফ্রেন্ড বলে, তুমি হয়তো অন্য কোনো ক্যাফেতে গেছিলে। তখন ইউন বলে, না, আমার ফোন এখানেই সিগন্যাল দেখাচ্ছিল। তাহলে কি আমি কোনো স্বপ্ন দেখেছি? তখন ওর ফ্রেন্ডরা বলে, তোমার মনে হয় রেস্টের দরকার। কিন্তু সে মনস্থির করে নেয় যেরকম করেই হোক এর পেছনে কি রহস্য রয়েছে আর তাইওয়ানকে সে খুঁজে বের করবে। এই বলে সে আবার স্কুটি নিয়ে চলে যায় আর তাইওয়ানের রেস্টুরেন্টের দিকে আসে। তো ওখানে ওই তিনটি স্কুল স্টুডেন্টের সাথে দেখা হয়। ইউন পুলিশ অফিসার বলে ওই তিনটি ছেলে যখনই ইউনকে দেখতো দৌড়ে পালিয়ে যেত। ইউন ওদের তিনজনকে রেস্টুরেন্টে নিয়ে আসে আর ফ্রুট জুস দেয়, বলে, বলো তোমরা কি তাইওয়ানকে লাস্ট নাইট দেখেছিলে? তখন ওদের মধ্যে একটি ছেলে বলে, আসলে আমরা রাতে যা হয় সবকিছুই জানতে পারি, কারণ আমরা স্ট্রিট র্যাপার আর রাতে আমরা স্ট্রিট ডান্স প্র্যাকটিস করি। সেদিন আমরা দেখি তাইওয়াংয়ের হাতে একটা শ্যাম্পেনের বোতল নিয়ে গিটার কাঁধে কোথাও একটা যাচ্ছে। তখন তাইওয়াং বলে সে আসলে বিয়ে বাড়িতে গান করতে যাবে, তাই খুব নার্ভাস আর ওটার জন্য রিহার্সাল করতে যাচ্ছে, আর এই কথা তোমায় জানাতে বারণ করে। আরো বলে তোমার মায়ের সাথে নাকি দেখা করতে যাচ্ছে। এরপরে ইউন ওদের কাছ থেকে ফোন নাম্বার নেয় আর বলে, যদি তাইওয়াং এর সাথে দেখা হয় তাহলে আমায় ফোন করবে, আর তোমরা এই কেসের উইটনেস, তাই এই এরিয়া ছেড়ে কোথাও যাবে না। এরপরে ইউন ওর মায়ের কাছে আসে। আচ্ছা, ওদের বাড়ির নাম দোহা ফেয়ারি, কারণ ইউনের মা ফিউচার প্রেডিকশন করতে পারে। কিন্তু এখন ইউনের মা যে বাড়িতে থাকে ওটা একটা গভর্নমেন্ট হেরিটেজ বিল্ডিং। ইউনের মা ওই বিল্ডিং এর এক্সটেনশন করতে চাইছেন, কিন্তু উনি ওনার মেয়ের হেল্প চায়, যেহেতু মেয়ে পুলিশ। কিন্তু মেয়ে ইললিগেল কাজ করতে চায় না, তাই ও মাকে বোঝাতে আসে, কিন্তু ওর মা বুঝতে রাজি হয় না। এই নিয়ে ওদের দুজনের মধ্যে তর্কাতর্কি হয় আর বলে, তুমি আমার মেয়ে নয় আর তুমি কোনো পুলিশ অফিসারও নয়। আর ইউনো তার মাকে বলে, তুমি কোনো ফিউচার প্রেডিকশন করতে পারো না, তুমি একজন ফ্রড। এই বলে বাইরে বেরিয়ে যায়। তো কিছুক্ষণ পরে ইউনের রাগ যখন থামে তখন আবার মায়ের কাছে আসে আর বলে, তাইওয়ান কি এখানে এসেছিল? ওর মা তখন রেগে গিয়ে বলে, তুমি একজন পুলিশ অফিসার, তুমি তোমার সায়েন্টিফিক ওয়েতে খুঁজে বের করতে পারোনি, একজন ফ্রডের কাছে এসেছো। তো যাই হোক, আলটিমেট ইউন তার মায়ের রাগ ভাঙায়। তখন ওর মা বলে, তোমার কাছে কি ওর ফটো আছে? ইউন তখন তাইওয়াংয়ের ফটো আর ওই কুড়িয়ে পাওয়া ফটোটা মাকে দেয়। তখন ওর মা ট্যারট কার্ড রিডিং করে আর বলে, তাইওয়াং বেঁচে আছে, মারা যাবে না, আর তুমি পার্পল কালারের ড্রেস পরো, যেটা তোমার জন্য লাকি হবে। আর এর সাথে সাথে একটা পার্পল কালারের জুতো বের করে ইউনকে দেয়। ইউন খুব রেগে যায় আর বলে, মা, আমি আমার ফরচুন জানতে আসিনি, আর আমার হবু বর বেঁচে আছে না মরে গেছে সেটাও আমি জানতে চাই না, আর তুমি আমাকে এখন পার্পল কালারের জুতো পরতে দিচ্ছ? আসলে তুমি কোনো সময় আমাকে ভালোবাসো না। আমি আমার মতন বড় হয়েছি, কোনোদিনও তুমি আমার জন্য রান্নাও করে দিতে না। তুমি আমার কথা ভাবো না, আমি যখন নেভিতে নন কমিশনের অফিসার হতে চেয়েছিলাম তখন তুমি আমায় বাধা দিয়েছিলে, যেতে দাওনি। তুমি কখনো আমার সাথ দাওনি মা। তখন ওর মা বলে, আসলে তোমার জলে ফাঁড়া রয়েছে, তাই তোমায় আমি যেতে দিইনি। এরপর ইউন রাগে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। আর যেতে যেতে একটি স্কুলে একটি মেয়েকে দেখে একা বসে আছে আর ওর ব্যাগটা ছিঁড়ে গেছে, বোধহয় ওখানে সেলোটেপ লাগাচ্ছে। মনে হয় মেয়েটিকে কেউ মেরেছে, কারণ ওর মুখে দাগ রয়েছে। আর ইউন ওই মেয়েটিকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি এখানে মারামারি করেছো? তোমার কি এটা খুব পছন্দ হয়? নাহলে তুমি এভাবে মারামারি করতে না। আর মেয়েটির নাম হলো ইউন শিও। এই মেয়েটি সেই মেয়েটি যে প্রথমবারে যখন স্কুল স্টুডেন্টরা অন্য একটি মেয়েকে বুলি করছিল তখন ও ওখানে ছিল। ইউন তাকে এই কাজ করতে বাধা দেয় আর বলে, তুমি পড়াশোনায় মন দাও, এসব করো না, কারণ আমিও যখন স্কুলে ছিলাম আমিও তখন বুঝতাম না, পরে আমি রিয়েলাইজ করেছি এটা ঠিক নয়, তুমি এখন এটা করো না। কিন্তু মেয়েটি ইউনের কথাগুলো মোটেও পছন্দ হয় না, সে আরো রেগে যায় আর ইউনকে বলে,
পৃথিবীতে সবাই একই। আসলে যা হয়, এই টিনেজ বয়সটা এমন, ভালো কথা বোঝালে তারা ভালো মন্দ কোনোটাই বোঝে না, ভাবে ওরা যেটা করছে সেটাই ঠিক। আর এক্ষেত্রেও তাই হয়। তো যাই হোক, ইউন দেখলো ওকে বুঝিয়ে কোনো লাভ নেই, তাই ও ওখান থেকে চলে যায়। এর পরের সিনে দেখা যায় ইউন যখন ডিউটি করে বাড়ি ফিরছে তখন ঘড়িতে 12টা বাজে। আর সাথে সাথে ওর মোবাইলে তাইওয়াংয়ের মোবাইলে সিগন্যালটা পপ আপ করছে। তাইওয়াংকে সে আরেকবার ফোন করার চেষ্টা করে, কিন্তু তার ফোনটা সুইচ অফ বলে। আর তখনই ইউন ওই ক্যাফের সামনে এসে দাঁড়ায়। আর ক্যাফের ভেতরে তাইওয়াং রূপে ওই ছেলেটিকে ওর মাস্টার আইরিশ কফি বানানো শেখায়। ছেলেটি তখন তার মাস্টারকে জিজ্ঞাসা করছে, আচ্ছা কাল রাতে যে মেয়েটি এসেছিল ওর সাথে কি আমার বিয়ে হবে? আরো বলে, আমি জানি এই জায়গাটি একটু অদ্ভুত, কিন্তু আমি ভাবতে পারিনি যে আমার হবু বউয়ের সাথে আমার দেখা হবে। আর তখন হঠাৎ ইয়ন ওখানে চলে আসে। সাথে সাথে তাইওয়াং রূপী ওই ছেলেটি ভেতরে চলে যায়। ইয়ন মাস্টারকে বলে, এই জায়গাটি রেজিস্টার নয়, আর তোমার ফিঙ্গারপ্রিন্টটাও আইডেন্টিফাই হয়নি। মাস্টার ওকে শান্ত হতে বলে। আর এরপর মাস্টার ওকে আইরিশ কফি খেতে দেয় আর বলে কফিটা কেমন হয়েছে। তখন ইয়ন এই কফি খাওয়ার কাপটি দেখে বলে, কাপটি খুব সুন্দর। আর তখন মাস্টার বলে, এটি 1943 সালে একটি শীতকালে জয় শেরিডন বলে একটি জায়গা থেকে পায়। আর তখন ইউন বলে, তোমাকে আজকে রাতে সব সত্যি কথা বলতে হবে। আর সেই সময় দেখা যায় তাইওয়ান রূপী ওই ছেলেটি খাবার নিয়ে ভয় ভয় ইউনের কাছে আসে। তখন ইউন তাকে বলে, তাইওয়ান, তুমি যদি এবার আবার পালিয়ে যাওয়ার কথা ভাবো তাহলে কিন্তু তুমি আমার হাতেই মারা যাবে। আর সাথে সাথে তার হাতটা টেনে নিয়ে বলে, তোমার হাতে মিলিটারি ট্রেনিং নেওয়ার সময় একটা আঘাত লেগেছিল, সেটার দাগ কোথায় গেল? আর তখন তাইওয়াং বলে, আমি কোনোদিনও মিলিটারি কাজেই যাইনি, আমি প্রথম থেকেই ক্যাফেতেই কাজ করি। আর তখন ইউন তাইওয়াংকে আবারও সে তার ডেট অফ বার্থ জিজ্ঞাসা করে আর বলে, তুমি কি সত্যি তাইওয়াং? তুমি যে আমাকে প্রমিস করেছিলে তোমার 30তম জন্মদিনে আমায় রেজিস্ট্রি ম্যারেজ করে বিয়ে করবে। আর এই কথাটি শোনা মাত্রই তাইওয়াং রূপী ছেলেটি অবাক হয়ে যায় আর বলে, 30? আমার বয়স তো 25 এখন। তখন ইউন বলে, এখন তো 2022। তখন তাইওয়াং রূপী ছেলেটি বলে, না, এখন তো 2016। আর তখন ইউন খুব অবাক হয়ে যায়। আর সে অবাক হয়ে পুরো ক্যাফেটা ঘুরে ঘুরে দেখে। আর সেখানে সে দেখতে পায় যারাই ক্যাফেতে এসেছে তারা সবাই বিভিন্ন সময়কার মানুষ। ইউনের তো মাথায় হাত, সে বুঝে উঠতেই পারছে না এসব কি হচ্ছে। সে পুরো অবাক হয়ে বসে থাকে। সেখানে তাইওয়ানের মতন দেখতে ছেলেটি বলে, আর ইউ ওকে? তখন ইউন বলে, এটা একটা অদ্ভুত জায়গা। তখন ছেলেটি বলে, হ্যাঁ, আমারও তাই মনে হয়। আর এখানে বিভিন্ন সময়ের মানুষ আসে। তখন ইউন ওখানে একটি কাস্টমারকে জিজ্ঞাসা করে, এখন কোন সাল চলছে? উনি তাকে বলেন 1956 সাল। ইউন তো আরো অবাক হয়ে যায়। বন্ধুরা, ইউনের সাথে কিন্তু আমারও যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে, কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত ফিলিংস হচ্ছে। আচ্ছা ভাবুন তো, আপনারাও যদি এরকম একটা ক্যাফেতে যান আর ওখানে দেখতে পান বিভিন্ন সময়কার মানুষ রয়েছে, আপনার কিরকম ফিলিংস হবে সেটা আমাদের কমেন্ট করে জানান। তো যাই হোক, এরপরে তাইওয়ান রূপী ছেলেটি ইউনের কাছে ক্ষমা চায়। আর তখন ইউন ওকে জিজ্ঞাসা করে, তুমি কেন ক্ষমা চাইছো আমার কাছে? তখন এই ছেলেটি বলে, না, আসলে 6 বছর পরে আমি বিয়ের দিন নিরুদ্দেশ হয়ে যাব, আর সেই জন্য আমি এখন থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ইউন বলে, ওসব থাক, কিন্তু আমার যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে। কিন্তু তুমি কি সেই 6 বছর আগেকার তাইওয়াং? ইউন তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কোনো আইডিয়া আছে 6 বছর পরে তুমি কোথায় নিরুদ্দেশ হয়ে যাবে? সে আরো বলে, আমাদের সম্পর্কটা তো খুবই ভালো ছিল। তখন ওই ছেলেটি বলে, হতে পারে কোনো ঘটনা করতে পারে। সে আরো বলে, তুমি আমাকে পুরো ঘটনাটা বলো, কিভাবে তোমার সাথে আমার পরিচয় হয়। আমি আসলে জানতে চাই আমাদের সম্পর্কটা কেমন শুরু হয়। আবার সিন ফ্ল্যাশব্যাকে যায় আর ইউন সেই দিনের ঘটনা বলে যেদিন তাইওয়ানের সাথে তার প্রথম দেখা হয়েছিল। সেদিন ইউন স্কুটি নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে দেখে একটি ছেলে চলন্ত গাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে সুইসাইড করবে বলে। ছেলেটি খুব ড্রিঙ্কস করেছিল। ছেলেটিকে ইউন অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচায় আর রাস্তার ধারে নিয়ে আসে। তখন ছেলেটি ইউনকে বলে, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে মরতে দাও। কিন্তু ইউন ওকে কিছুতেই ছাড়ে না। তো যাই হোক, ওই দিন ওকে সুইসাইডের হাত থেকে বাঁচায়। আর ছেলেটি হলো তাইওয়াং। এর পরের দৃশ্যে দেখা যায় তাইওয়াং একটা রেস্টুরেন্টে বসে গিটার বাজাচ্ছে আর ইউন রাস্তা দিয়ে স্কুটি নিয়ে যাওয়ার সময় ওর গান শুনছে আর বলে, তুমি একটু বেশি জোরে গাইতে পারো না? আর ইউনের চোখের চাউনিতে বোঝা যায় সে তাইওয়াংয়ের প্রেমে পড়ে গেছে। এরপর ইউন এদিকে তার অফিসের কালিগদের নিয়ে তাইওয়াংয়ের রেস্টুরেন্টে খেতে আসে।
ইউন আর ওর ফ্রেন্ড কিম ওখানে বসে পাস্তা খায়, আর তাইওয়াং একদৃষ্টিতে ইউনের দিকে তাকিয়ে থাকে। এর থেকে বোঝা যায় তাইওয়াং ইউনকে পছন্দ করেছে আর দুজন দুজনকে ভালোবাসে। ইউন রোজ স্কুটি নিয়ে যাওয়ার সময় তাইওয়াং এর গান শুনতে শুনতে যেত, আর দুজনে বেশ ভালোই সময় কাটাচ্ছিল। এরপর সিন প্রেজেন্টে দেখানো হয়, আর ওই কথা শুনে তাইওয়াং রূপী ছেলেটি ইউনকে বলে, ওয়াও, আমি পাস্তার রেস্টুরেন্ট খুলবো, তাহলে আমার মিউজিক ব্যান্ডের কি হবে? তখন ইউন ওকে জিজ্ঞাসা করে, ব্যান্ড? তুমি কি ব্যান্ডে গাও নাকি? তখন ওই ছেলেটি বলে, হ্যাঁ, আমার একটি ব্যান্ড আছে আর ক্লাবেও গান করি। আমার সাথে হায়ুন শো নামে একটি মেয়ে, সে ড্রাম বাজায়। এরপর হঠাৎ দেখা যায় এক বৃদ্ধ মহিলা, যার কথা আমি আগে বলেছিলাম, সে ওই ক্যাফেতে আসে। তখন তাইওয়াং রূপীয় ছেলেটি ওনাকে ওয়েলকাম করে, আর ইউন বলে, উনি কোন সময়কার? তখন তাইওয়াং রূপী ছেলেটি বলে, আমি ঠিক জানি না উনি কোন সময়। আর সে আরো বলে, উনি তার হারিয়ে যাওয়া ভাইকে খুঁজতে এসেছেন। তখন ওই বৃদ্ধ মহিলা ইউনের কাছে যায় আর বলে, তোমায় লাস্ট নাইট দেখেছিলাম, তুমি সেই কোণে না যার হবু বর নিখোঁজ হয়ে গেছে, তাই না? অপেক্ষা করো, ঠিক চলে আসবে। তোমার মতন এত সুন্দর বউকে ছেড়ে যেতেই পারবে না। আর তখন ইউন তাকে তার ভাইয়ের কথা জিজ্ঞাসা করে। তখন ওই বৃদ্ধ মহিলা বলে, হ্যাঁ, আমার ভাই যুদ্ধে হারিয়ে গেছে, আর মাস্টারের সাথে ওর একটা ফটো তুলেছিল, আর ওই ফটো দেখেই আমি মাস্টারের কাছে আমার ভাইয়ের কথা জিজ্ঞাসা করতে আসি। আমার ভাইয়ের বয়স 84 বছর, কিন্তু ও নিখোঁজ, ওকে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আর মাস্টার বলেছে, যে যার জন্য তৈরি সে ঠিক তাকে খুঁজেই পাবে। তাই আমি এখনো অপেক্ষা করছি আমার হারিয়ে যাওয়া ভাইকে যাতে খুঁজে পায়। এরপরে দেখা যায় ইউন ওখান থেকে চলে যাচ্ছে, আর তাইওয়াং রূপী ওই ছেলেটি ইউনকে জিজ্ঞাসা করছে, তুমি কোথায় যাচ্ছ? তখন ইউন বলে, আমি তোমার ফিউচারকে খুঁজতে যাচ্ছি। এরপরে ইউন হায়ন শো এর কাছে যায়, সেখানে তাইওয়াং এর ব্যান্ডে মিউজিক বাজানোর কথা জিজ্ঞাসা করে। সে ইউনকে জানায় ওর সাথে লাস্ট 3 বছর আগে যা কথা হয়েছে, তারপরে আর কথা হয়নি। আর তার কাছ থেকে ইউন আরো জানতে পারে তাইওয়াং এর একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে ও গান করে। এরপরে দেখা যায় ইয়ং তাইওয়াং এর বাড়িতে আসে, আর সেখানে তার ল্যাপটপ থেকে তার ইউটিউব চ্যানেল সম্বন্ধে জানতে পারে, যেখানে সে দেখে তার ফ্যান ফলোয়ার্স প্রচুর। ইভেন ইউনের মা ওর গান পছন্দ করে আর ওকে ফলো করে। তো এটা দেখে ইউন খুব অবাক হয়ে যায়, সে তখন দৌড়েই তার মায়ের কাছে যায়। সে তো রাস্তা দিয়ে যাওয়ার সময় সে 3টি স্টুডেন্টের সাথে দেখা হয়, আর সে তাদের মধ্যে একজনকে তাইওয়াং এর সম্বন্ধে জিজ্ঞাসা করে। আর তখন সে জানতে পারে তার ফ্রেন্ড কিম ওই দিন রাত্রেবেলা তাইওয়াং এর সাথে দেখা করেছিল এবং কিছু একটা সিরিয়াস কথাবার্তা নিয়ে আলোচনা করেছিল। ওই স্টুডেন্টটিও যখন ওই কথাগুলো ইউনকে বলছিল, ঠিক সেই সময় কিমের ফোন আসে। ইউন তাকে দেখা করার জন্য ডেকে পাঠায়। কিম ওখানে আসে ইউনের সাথে দেখা করার জন্য। সে তখন কিমকে বলে, তুমি সবকিছু জানো, বলো ওই দিন রাত্রেবেলা তাইওয়ানের সাথে তোমার কি কথা হয়েছে। সে প্রথমে অস্বীকার করে, কিন্তু পরে, আমি আসলে তোমাকে বলতে চাইনি, কিন্তু ওই দিন কি কথা হয়েছিল, আসলে ওই দিন আমি 2টো শ্যাম্পেনের বোতল নিয়ে তাইওয়াং এর সাথে দেখা করতে যাই। একটা শ্যাম্পেন তোমাদের রিসেপশনের দিন খাবো বলে, আর একটা আমি তোমাদের গিফট দেবো বলে নিয়ে গেছিলাম। কিন্তু তাইওয়াং বলে একটা শ্যাম্পেন ও তোমার মাকে দিতে চায়, আর এই কথাতে আমার মনে হয়েছিল তুমি খুব রেগে যাবে, তাই আমি তোমাকে বলিনি। এরপরে দেখা যায় ইউন তার মায়ের কাছে যায়, আর তার মাকে বলে, তোমার ইউটিউব চ্যানেল রয়েছে, তুমি তাইওয়াংকে ফলো করো আর ওর গান শোনো, তোমার সাথে তাইওয়াংয়ের কথা হয়, এসব কথা কেন জানাওনি আমায় মা? তখন ওর মা বলে, আমি তোমাকে জানানো প্রয়োজন বোধ করিনি, কারণ আমার ক্লায়েন্টের সাথে থ্রু ইউটিউব কনসালটেশন করি, আর সেটা কনফিডেন্সিয়াল, তাই আমি তোমাকে বলতে পারবো না। তখন ইউন রেগে গিয়ে ওর মায়ের ল্যাপটপটা নিয়ে বন্ধ করে দিতে যায়। তখন ওর মা বলে, দাঁড়াও, আমি তোমায় বলছি, তুমি রাগ করো না। তাইওয়াং এর সাথে যে কথা হয়েছিল ওই ভিডিওটা ওর মা দেখায়। সেখানে দেখা যায় তাইওয়াং ওর মাকে বলছে, তোমার ইউটিউব চ্যানেল আছে, আমি সাবস্ক্রাইব করে দেব, আর দেখছি তুমিও আমায় ফলো করো। তখন ওর মা বলে, আমি কাউন্সেলিং করি। আর তখন ইয়ং এর মাকে বলে, আর তাহলে তুমি আমার কাউন্সেলিং করে দেবে? তখন ওর মা বলে, ঠিক আছে, আমি ফ্রিতেই করে দেব। আর তখন তাইওয়াং বলে, একটা সিক্রেট, এটা আমি কাউকে কখনো বলিনি। আমি আমার ভালোবাসাকে তার জন্যে আর আমার জীবনের জন্যে ভাগ করেছি। একবার আমার ভালোবাসা এত কঠিন ছিল যে তার জন্য আমি সুইসাইড করতে চেয়েছিলাম, সবকিছু ছেড়েও দিয়েছিলাম, কারণ গান আমার স্বপ্ন, এবং আমার জীবনে যদি এটা বন্ধ করে দিই
তাহলে আমি মারাই যাব। তখন ইউনের মা তাকে বলে, তুমি ভাবছো পালিয়ে কোথাও শান্তি পাবে, কিন্তু পাবে না। শান্তি পাওয়ার জন্য সেরকম কোনো জায়গা নেই। আর তখন তাইওয়াং বলে, আমি কোথাও পালিয়ে যেতে চাইছি না, সবকিছুই তারই জন্যে। আর এইসব কথা শুনে ইউন তখন ওখানে কেঁদে ফেলে আর তার মাকে বলে, মা, তাইওয়াং আমার জন্য এতই স্ট্রাগল করছে, আর যদি সে সত্যিকারে সুইসাইড করে নেয় তাহলে কি হবে? এই বলে ইউন কাঁদতে কাঁদতে তার রুমে ফিরে আসে। আর তখনই তার ফ্রেন্ড কিম ওকে ফোন করে আর বলে, ইউন শিউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওর বাবা মিসিং ডায়েরি নিয়ে আমাদের কাছে এসেছে। ইউন তার বাবার সাথে ফোনে কথা বলে আর জিজ্ঞাসা করে কিছু কি প্রবলেম হয়েছিল। তখন ওর বাবা জানায়, কিছু স্কুল স্টুডেন্ট কদিন ধরে ওকে খুব বিরক্ত করছিল, হয়তো ওরই জন্য ও কোথাও লুকিয়ে আছে আর ফোনে কোনো অ্যান্সার দিচ্ছে না। ইউন বলে, ঠিক আছে, আমরা দেখছি। এরপরে ইউন যথারীতি আবার সেই ক্যাফেতে যায় আর মাস্টারের কাছে দুঃখ করে বলে, সবকিছু আমারই দোষ, আমি নিজের থেকেই সবকিছু শেষ করে দিয়েছি। আমি নিজের ইন্টারেস্ট ছাড়া কারো কোনো কথাই শুনি না, ইভেন ইয়ন শো মিসিং সে কথাও আমি গুরুত্ব দিইনি। আমার বেশি খারাপ লাগছে, তাইওয়াং আমাকে কিছু না বলেই সে চলে যায়, আর এইসবের জন্যে আমারই দোষ রয়েছে। এইসব বলে সে মাস্টারের কাছে কাঁদতে থাকে। আর সেই সময় দেখা যায় ওই ক্যাফেতে আরেকজন মহিলা যে ইউনের দিকে তাকিয়ে হাসছে। ইউনের কাছে এসে বলে, তুমি কি আমায় চিনতে পেরেছো? কিন্তু আমি তোমায় চিনতে পেরেছি, তুমি ইউন, তাই না? তখন ইউন অবাক হয়ে যায় আর বলে, তুমি কে? আমি তো তোমাকে চিনতে পারলাম না। তখন ওই মেয়েটি বলে, আমি ইউন সিও, যে বেঞ্চে একা বসে থাকতাম আর খেতাম। আমার খুব ইচ্ছে ছিল তোমার সাথে একদিন যেন আমার দেখা হয়। আর এইসব কথা শুনে ইউন তো অবাক হয়ে যায়, সে কিছুই বুঝতে পারে না। সে জিজ্ঞাসা করে, সত্যি তুমি ইউন সিও? তোমায় দেখতে খুব ইয়ং এবং সুন্দর লাগছে, কিন্তু কি হয়েছিল সেদিন? তোমার বাবার কাছ থেকে শুনলাম তুমি না বলে পালিয়ে গিয়েছিলে। আর সরি, তুমি আমার কথায় রাগ করে এরকম ডিসিশন নিয়েছিলে। তখন ইউন সিও বলে, না, আমি তোমার কোনো কথাই মনে রাখিনি, বরং তোমাকে থ্যাঙ্কস বলা উচিত, কারণ আমি ওই দিন পালিয়ে যাই আর অন্য একটা স্কুলে অ্যাডমিশন নিই, আর এখন আমি খুব ভালোই আছি। ইউন তাকে জিজ্ঞাসা করে, আশা করি তুমি এখন খুব ভালো জায়গায় আছো। তখন ইউনসিও বলে, হ্যাঁ, আমি এখন থাইল্যান্ড ব্রাঞ্চ অফ ইন্টারপোলে কাজ করি, আর এই জন্যই আমি তোমাকে থ্যাঙ্কস বলছি, কারণ টিনেজ লাইফটায় তুমি আমাকে সেভ করেছো। তখন ইউন বলে, আমি কাউকে হেল্প করেছি এটা শুনে আমার খুব ভালো লাগছে। তখন ইউনসিও বলে, আমি বিশ্বাস করতে পারিনি আমি ধাক্কা খেয়ে এই জায়গায় এসেছি, কিন্তু তুমি খুব বিজি আর জীবনে অনেক সাকসেস করেছো। আমি সে জায়গায় কোনো মতেই পৌঁছাতে পারবো না, আর শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্যই আমি এখানে এসেছি। তখন ইউন অবাক হয়ে যায় আর বলে, আমি আমি জীবনে অনেক উন্নতি করব। তখন ইউনসি বলে, তুমি কি শুনতে চাও তুমি কিভাবে জীবনে উন্নতি করবে? আর তখন ইউন বলে, না থাক, তাহলে জীবনের কোনো মজাই উপভোগ করতে পারবো না। ইউনশিও ঘড়ির দিকে তাকায় আর বলে, অনেক দেরি হয়ে গেছে, আমায় যেতে হবে। আমার যমজ বাচ্চারা রয়েছে, তাদের জন্য ব্রেকফাস্ট বানাতে হবে। আর শিওটেক, যে আমার হাজবেন্ড, সে ওই বাচ্চাদের সামলায় যখন আমি কাজে ব্যস্ত থাকি। আর এই কথা শুনে ইউন খুব অবাক হয়ে যায় আর বলে, তুমি বিয়েও করে নিয়েছো, তোমার যমজ বাচ্চাও রয়েছে? আচ্ছা, শিওটেক কি সে জুনিয়র টু? তখন ইউনসি বলে, হ্যাঁ, শিওটেক যার সাথে আমার বিয়ে হয়। আর বলে, ও ওইরকমই গোলুমুলু রয়েছে। এই কথা নেই, খুব মজা করতে থাকে। আর যাওয়ার সময় ইউনসিও ইউনকে জড়িয়ে ধরে আর বিদায় জানিয়ে ওখান থেকে চলে যায়। আর তখন ওখানে তাইওয়াং রূপী ওই ছেলেটি আসে, আর তখন ইউন তাকে বলে, তুমি আমার কারণে দুঃখী থাকবে, ভবিষ্যতে তোমার সাথে যখন আমার দেখা হবে, তোমার যেটা মন চাইবে তুমি সেটাই করবে, আর মনে হয় তোমার সাথে আমার কোনোদিনও আর দেখা হবে না। এই বলে সে তার বাড়ি চলে যায়। আর এদিকে দেখা যায় ইউনের মা সেই ম্যাপটি নিয়ে একটি দেওয়ালে লাগায় আর তার সাইকিক পাওয়ার দিয়ে জানতে পারে তাইওয়াং কোথায় আছে। এরপরে ইউন যখন বাড়িতে আসে তখন তার কাছে কিমের ফোন আসে, আর কিম ফোন করে জানায় ইউন শিওকে খুঁজে পাওয়া গেছে, তার সাথে শিওটেকও আছে। আর এদিকে দেখা যায় শিওটেককে কিছু স্কুলের ছেলেরা একসাথে মিলে মারছে। আর সেই সময় ইউন আর তার টিম ওখানে চলে আসে আর তাদেরকে উদ্ধার করে। আর সেই সময় ইউনের মা ফোন করে তাকে ডেকে পাঠায় আর বলে, আমি আমার সাইকিক পাওয়ার দিয়ে তাইওয়াং এর সম্বন্ধে জানতে পেরেছি কোথায় আছে। সে যেখানে আছে সেখানে কোনো দরজা নেই, আর দেখতে ঠিক একটা ফিতের মতো। আর এই কথা শোনা মাত্র ইউন স্কুটি নিয়ে সাথে সাথে তার মায়ের বাড়ি দোহা ফেয়ারিতে চলে আসে। আর সেখান থেকে তার মাকে ফোনে জিজ্ঞাসা করে, আচ্ছা মা, এখানে কি কোনো সুড়ঙ্গ আছে? এটা বলার সাথে সাথে
সে একটা সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ে। আর দেখা যায় তখন ওখান থেকে কোনো একটা ছেলের আওয়াজ শোনা যায়, যে ছেলেটি চিৎকার করে বলছে, তুমি কে, কেউ কি আছো এখানে? আর তখন ইউনের মনে হয় এটা তাইওয়াংয়ের গলা, আর সে সাথে সাথে ওই ছেলেটির কাছে যায় আর দেখে তাইওয়াং ইউনকে দেখে কাঁদতে শুরু করে দেয় আর বলে, তুমি এত দেরি করে এলে কেন? তখন ইউন বলে, তুমি কেন পালিয়ে গেছিলে? তখন তাইওয়াং বলে, আমি কেন পালাতে যাব? সে আরো বলে, পড়ে গিয়ে আমার পাটা ভেঙে গেছে। এদিকে ইউন তাকে বলে, তুমি তাহলে প্রথমে আমাকে দেখে চিনতে পারোনি কেন? তখন তাইওয়াং জিজ্ঞাসা করে, কখন? বলে, 6 বছর আগে যখন তোমার সাথে দেখা করলাম তখন তুমি চিনতে পারলে না। তাইওয়াং খুব বিরক্ত হয়ে যায় আর বলে, 6 বছর আগে? তুমি কি বলছো? আমি পড়ে গিয়ে পা ভেঙে গেছে আর তুমি বলছো 6 বছর আগে আমি তোমাকে চিনতে পারিনি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ইউন তখন তার ভুল বুঝতে পারে। সে তাইওয়াংয়ের সাথে ঝগড়া করে আর বলে, তুমি বলেছিলে তুমি আমাকে ছেড়ে দেবে, এমনকি আমার জন্য সুইসাইড করবে। তুমি এসব কথা আমার মাকে অনলাইন কাউন্সিলিং এর সময় বলেছো। তাইওয়াং অবাক হয়ে যায় আর বলে, তার মানে দোহা ফেয়ারি কি তোমার মায়ের অনলাইন চ্যানেল? তার মানে আমি অলরেডি আমার শাশুড়ি মায়ের সাথে আগে থেকেই দেখা করেছি। এই বলে তাইওয়াং হাসতে শুরু করে। আর এই কথা শুনে ইউন খুব রেগে যায়। তখন তাইওয়াং বলে, আমি আমার ভালোবাসা যেটা ছেড়ে দেব বলেছি সেটা তুমি নয়, সেটা হলো গান। আমি তোমাকে গানের থেকেও বেশি ভালোবাসি। আর তখন ইউন বলে, আমার মা এই মোস্ট ইম্পর্টেন্ট কথাটা বললো না কেন? তখন তাইওয়াং বলে, তুমি সবসময় যতটা চাও ততটাই শুনে পালিয়ে যাও, পুরো কথাটা শোনো না। তখন ইউন তার ভুলটা বুঝতে পারে আর সে তাইওয়ানকে জিজ্ঞাসা করে, তুমি এখানে পড়ে গেলে কি করে? তখন তাইওয়াং বলে, আমি তোমার মায়ের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু তোমার মায়ের ফোন নাম্বার ছিল না, অ্যাড্রেসটাও প্রপার জানতাম না। তো তোমার বাড়ির সামনে এসে আমি ভাবতে থাকি এই অ্যাড্রেসটা সঠিক কিনা। আর তখন দেখি কেউ একজন পেছন থেকে আমাকে ঢিল মারে আর তখন আমি সামনে সুড়ঙ্গের ভেতরে পড়ে যাই। সে আরো বলে, আসলে আমাদের বিয়ের আগের দিন ড্রাগন এন্টারটেনমেন্টের সিইও আমার ইউটিউব চ্যানেল দেখে আর তাদের সাথে কাজ করার জন্য আমাকে অফার দেয়। আর তারা বারবার আমায় কল করছিল। আর বন্ধুরা, আপনাদের আগে বলেছিলাম তাইওয়াং একটা কিছু লুকোনোর চেষ্টা করছে ইউনের কাছ থেকে, আর সেটা ছিল এটাই, ওর ফোনে বারবার ড্রাগন এন্টারটেনমেন্টের সিইও ফোন আসছিল। আর এরপরে তাইওয়ান ইউনকে বলে, আমি কদিন এখানে থাকার পরে বুঝতে পেরেছি আমি গান ছাড়া থাকতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। এরপরে ইউন তার মাকে সুড়ঙ্গের উপরে দেখতে পায় আর সে চিৎকার করে তার মাকে ডাকতে থাকে। তার মা তখন তাদের দেখতে পায় আর কোনো রকম ভাবে তাদের উদ্ধার করে। আর তাইওয়াংকে হসপিটালে ভর্তি করা হয়, যেহেতু তার পায়ে ফ্র্যাকচার হয়েছে। এরপরে দেখা যায় হসপিটালে তার মা বসে ইউনের সাথে কথা বলছে। তখন ইউন তার মাকে জিজ্ঞাসা করছে, মা, তুমি সত্যি কি সাইকিক পাওয়ারদের দেখতে পেয়েছি? তাইওয়াং কোথায় আছে? তখন তার মা বলে, হ্যাঁ, আমি এটা একবারই একজন মানুষের ওপরে প্রয়োগ করি, যেটা আমি তোমার ওপরে প্রয়োগ করেছি। সে আরো বলে, তুমি আমায় ক্ষমা করে দিও, তোমাকে আমি নেভিতে যেতে দিইনি। আসলে যেদিন থেকে তুমি বলেছিলে নেভিতে অফিসার পোস্টে চান্স পেয়েছো, তারপরে আমি শুধু স্বপ্ন দেখতাম তুমি জলে ডুবে যাচ্ছ। আমি এইভাবে তোমার বাবাকেও হারিয়েছি, তাই আমি তোমাকে আর হারাতে চাইনি, কারণ তুমি আমার সবকিছু। এর পরের দৃশ্যে দেখা যায় ইউন হসপিটালে তাইওয়ানের কাছে শুয়ে আছে। আর রাত্রিবেলায় সে চুপি চুপি তাইওয়ানের কাছ থেকে সোজা ওই ক্যাফেতে চলে আসে। আর ওই ক্যাফের ভেতরে দেখা যায় একটি নতুন ছেলে যে মাস্টারের সাথে কথা বলছে। আর সেই সময় ওই বৃদ্ধ মহিলা ওই ক্যাফেতে আসে আর মাস্টার ওনাকে বলেন, আজকে আপনার জন্য স্পেশাল ট্রিট রয়েছে, আপনি ওয়েট করুন। আর তখন দেখা যায় ওই নতুন ছেলেটি ওই বৃদ্ধ মহিলাটির জন্য চা নিয়ে আসে। আর ওনাকে দেখে তার বৃদ্ধ মহিলাটি ছেলেটিকে খুব অবাক লাগে আর জিজ্ঞাসা করে, তুমি কি হামইয়ং দেশ থেকে এসেছো? ছেলেটি তখন বলে, হ্যাঁ। তো ওই বৃদ্ধ মহিলাটি ওকে জিজ্ঞাসা করে, তুমি সাউথ কোরিয়া কিভাবে শেষ করলে? তখন ওই ছেলেটি বলে, এর পেছনে একটি বড় গল্প রয়েছে। আমার বয়স যখন 14 বছর তখন মিলিশিয়ারা আমায় ধরে নিয়ে গেছিল আর আমায় হাওয়াই চেনে রেখে দিয়েছিল। আর সেখানে আমার অবস্থা প্রায় মৃতপ্রায়, কিন্তু তাও আমি কোনো রকম ভাবে ওখান থেকে বেঁচেছিলাম। আর আমার যদি মাস্টারের সাথে জিও ক্যাম্পে দেখা না হতো তাহলে আর আমার এখানে আসা হতো না। আর আপনাকে একটা সুখবর দিই, আমি আর 2 দিন পরে হাইওয়াতে যাব, কারণ আমি খুব লাকি, সেখানে আমি অনেক কিছুই শিখবো। তখন ওই বৃদ্ধ মহিলা বলে, কিন্তু আমার মনে হচ্ছে এটা খুব কঠিন হবে। তখন ওই ছেলেটি বলে, আবার যখন কোরিয়া আগের মতন একত্রিত হবে, আমার ফ্যামিলির সাথে দেখা করার জন্য আমাকে ভালোভাবে নিজেকে প্রস্তুত করতে হবে। তখন বৃদ্ধ মহিলাটি ওকে জিজ্ঞাসা করে, তোমার দিদি আর মাকে মনে আছে? ছেলেটি তখন বলে, আমি কি করে ভুলে যাব আমার দিদি আর মায়ের কথা?
এই বলে ছেলেটি খুব উদাস হয়ে যায়। সে আরো বলে, মাঝে মাঝে আমি যাই ইউগান্ডা ব্রিজের নিচে, আর আমি খুব কাঁদি, কারণ আমি তাদের খুব মিস করি। এই বলে ছেলেটি উদাস হয়ে ওখান থেকে চলেই যাচ্ছিল। আর তখন ওই বৃদ্ধ মহিলাটি জিজ্ঞাসা করে, তোমার নাম কি? তখন ছেলেটি বলে, আমার নাম চু চুল ইন, কিন্তু আমার বাবা দেখেছিলেন চু চুল মিন, কিন্তু ক্যাম্পে ওরা আমার নাম পরিবর্তন করে রেখে দিয়েছে চুল ইন। আর এই কথাগুলো শুনে বৃদ্ধ মহিলা ওখানে কাঁদতে শুরু করে দেয়। আসলে সে বুঝতে পারে এ তার সেই ভাই, কিন্তু এটা তার ভাইয়ের অতীত ছিল। সে আরো বলে, তোমার বোন এখনো তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যে জিনিসগুলো মিস করেছো সেগুলো সে সবই বলবে। তুমি প্রমিস করো তুমি আবার দেখা করবে আমার সাথে। আর ওই ছেলেটি সম্মতি জানিয়ে ওখান থেকে চলে যায়। আসলে বিভিন্ন মানুষের জন্য সময় বিভিন্ন গতিতে চলে। আর এর পরের দৃশ্যে দেখা যায় তাইওয়াংও আবার আগের মতন গান শুরু করেছে, যেটা তার স্বপ্ন ছিল। আর ইউন ও তার দুজনে আবার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়। আর এদিকে টিভিতে খবর দেখানো হয় 70 বছর পরে আবার একটি পরিবারের পুনর্মিলন হয়। কোরিয়ার যুদ্ধের সময় এক মহিলা তার ভাইকে হারিয়েছিল, সে আবার তার ভাইকে 70 বছর পরে হাওয়াইয়ের কাছে খুঁজে পায়। আসলে ওই রহস্যময় ক্যাফেটা এমন একটি ক্যাফে ছিল যেখানে আপনি আপনার হারিয়ে যাওয়া প্রিয় মানুষদের অতীত ভবিষ্যৎ দুটোই দেখতে পেতেন। আর এই ক্যাফেটা পুরোটা পরিচালনা করতেন মাস্টার। এটি একটি টাইম ট্রাভেল রোমান্টিক মুভি। তো বন্ধুরা, এখানে আমাদের মুভিটি শেষ হয়। যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর মুভি রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। এখনকার মতন টাটা, বাই বাই, লাভ ইউ, টেক কেয়ার।